সো বন্ধুরা, তোমরা অবশ্যই আমার ইনস্টাতে এই রিলসটা দেখেছো। যদিও বা না দেখে থাকো তাহলে আমার দেখো স্ক্রিনে নাম দেখা যাচ্ছে, ইনস্টা আইডি, তো গিয়ে আমার ভিডিওটা দেখে নিও। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর তোমরা অবশ্যই হয়তো ভাবছো যে এরকম কেন আমি সেজেছি। আজকে হচ্ছে আমার বিয়ে আর কি। তোমরা হয়তো ভাবছো যে এত কম বয়সে বিয়ে হয়ে গেল মেয়েটার, কিন্তু সত্যি সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে গেল। তোমাদেরকে ইনভাইট কোনো কিছুই করতে পারলাম না। তো যাই হোক, তোমরা কমেন্ট বক্সে কিন্তু এটা জানাবে আমাকে কীরকম লাগছে। তো চলো সর্বপ্রথম আমি আমার এন্ট্রিটা দিয়েই নিই। আমি তানিয়া, আর তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটা আমার নতুন ব্লগ ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। জাস্ট তোমাদের সঙ্গে একটা প্র্যাঙ্ক করলাম। আমার বিয়ে না, আমার একটা ব্রাইডাল শ্যুট ছিল, আর আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমি ব্রাইডাল শ্যুট করব। তাই ফাইনালি চলে এলাম আজকে ব্রাইডাল শ্যুট করতে। আর আমি শাড়িটাও পরে নিয়েছি। শাড়িটা এখনও পুরোপুরি কমপ্লিটভাবে পরানো হয়নি, আর আমার একটু আসতে দেরি হয়েছিল, ওর জন্য দেরি হয়ে গিয়েছে। আর আমার সঙ্গে এসেছিলো মা, তোমাদেরকে দেখতেই পাচ্ছ। আর আমি একাই মডেল সাজিনি, আমার সঙ্গে আরও ছিল 3 জন, মানে আমাকে নিয়ে 4 জন। আর আমাকে এই সমস্ত জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছিল আর কি। আর সাজাতে মোটামুটি তোমার লাগবে বলছে 3.5 ঘন্টা। তো আমি ভাবছিলাম যে কি করে থাকবো। তো আমাকে শাড়ি পরে সর্বপ্রথম আমার হেয়ারটা ঠিক করতে লেগেছে। আর আমি আইব্রোটা আগে থেকে সেট করে গিয়েছিলাম। আর মাস্ট এটা তোমরা জানবে যে ব্রাইডাল শ্যুট করতে যাওয়ার আগে তোমাদেরকে আইব্রোটা ভালো করে সেট করে নিতে হবে, নইলে তোমার মেকআপটা ভালো হয়ে বসবে না। তো যাই হোক, মাম্পিদি যে আমাকে সাজাচ্ছিল সেটা তার নাম হচ্ছে মাম্পিদি। আর আরও 3টে মডেলকে সাজাচ্ছিল, তাদের আলাদা আলাদা মেকআপ আর্টিস্ট রয়েছে। তো তোমাদেরকে ফাইনাল লুকটা অবশ্যই তোমরা দেখে নিয়েছো অবশ্য তোমার এন্ট্রির আগে। তো আমার প্রথমে আইব্রোটা আগে থেকে স্টার্ট করে দিল আর কি, মানে আই মেকআপটা আগে থেকে স্টার্ট করে দিল, একটু জাস্ট স্টার্টিং করেছে। আর পেছনে দেখতে পাচ্ছ একটা মডেলকে সাজানো হচ্ছে। আর এই দেখো আমার আইব্রোটা, তোমরা একবার দেখে নাও যে আমার আই মেকআপটা কীরকম হয়েছে। আর এই দিকটা আমি ব্লেন্ড করতে বলছিলাম, যেহেতু এই দিকটা ভালো হয়ে ব্লেন্ড হয়নি, ওই জন্য আমি মাম্পিদিকে একটু বলে বলে দিচ্ছিলাম। যাই হোক, কোন দিকটা বেশি হয়েছে বা কোন দিকটা আরও ব্লেন্ড করতে হবে। তো টিপটা পরে নিয়েছি। তো আমাকে তোমরা অবশ্যই জানাবে। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে অনেকেই বলেছো যে তুমি বিয়ে করছো নাকি, তোমার বিয়ে হয়ে যাচ্ছে নাকি। আমার এরকম কোনোটাই না। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা ব্রাইডাল মেকআপ করব, ওই জন্য আজকে চলে এলাম করতে। আর আমি এটা করেও নিয়েছি। তোমরা হয়তো ভাবছো যে এটা করতে আমার টাকা লেগেছে, বাট আমার কোনো টাকা লাগেনি, পয়সা লাগেনি, আমি এটা করেছি। তো পেছনে দেখতে পাচ্ছ একটা মডেল রয়েছে, এই দিদিটা আমার থেকে অবশ্য বড়, দেখো হাই করবে। এই দিদিটা হচ্ছে প্রফেশনাল তোমার মডেল। তো আমার হেয়ারটা প্রথমে ক্লিপিং করা হয়নি, ওই জন্য আবার করে নিচ্ছে। আর আমার একটু দেরি করেছিলাম যেতে আর কি। আমার মায়ের তো অনেক কাজ বাড়িতে, ওই জন্য আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছিলো। আর তোমরা যারাই জানো যে আমার মা সব সময় কাজ করে, তো ওই জন্য একটু দেরি হয়ে গিয়েছিলো। আর আমি মাকে ছাড়া কোনো জায়গায় যাই না, মানে ভালো লাগে না, মাকে ছাড়া আমার মন লাগেই না। আর আমার মাও বোরিং হয়ে গিয়েছিল, বলছিল যে 3.5 ঘন্টা বসে থাকতে হবে। আর কাজের মানুষ বসে থাকতে পারে না, আমি যতদূর জানি আমার মা কোনো জায়গায় গিয়ে বসে থাকতে পারে না। এমনকি মাসিদের বাড়ি যায়ও, তবুও আমার মা কাজ করে। তো মা বলছিল এতক্ষণ ধরে বসে থাকতে হবে, আমি বসে থাকতে পারবো না, যাই হোক আমি আর আসবো না তোর সঙ্গে, এটা বলছিল। বাট আমি মাকে বললাম না না, আমার সোনা মা আসবে। তো আমার এখন হেয়ার স্টাইলটা কমপ্লিট করা হচ্ছিল, তারপরে আমাকে গয়না পরানো হয়ে গেল। অবশ্য 3টে মডেলের শ্যুট হয়ে গিয়েছে, মাত্র আমারই বাকি আছে শ্যুট হতে। তো ভাবছিলাম যে কতক্ষণে শেষ হবে এই শ্যুটটা, আমাকে বিরক্ত লেগে গিয়েছিল আর কি। আর এগুলো অনেক ধৈর্যের কাজ। তোমার ধৈর্য বলতে গেলে অনেক ধৈর্য লাগবে, জুয়েলারি ভালো করে সেট করা, হেয়ার সেট করা, শাড়ি পরানো, মেকআপ, অনেক 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 ব্যাপার রয়েছে আর কি। তো আমি ভাবছিলাম যে মেয়েরা এগুলো কি করে পরে থাকে, মানে এত বিরক্ত লাগছিল আমাকে। যাদের বিয়ে হয় তাদেরকে তো সত্যি এরকম হয়ে থাকতে হয়, মোটামুটি 2 ঘন্টা তো অবশ্যই থাকতে হবে। আমি ভাবছিলাম যে কি করে থাকছে, আমি তো 10 মিনিটেই মরে যাচ্ছি। তো দিদি আমার ওড়নাটাকে দিয়ে দিচ্ছিল এদিকে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। বলো তোমরা কেমন লাগছে আমাকে, সুইট লাগছে না প্রিটি লাগছে না, কীরকম লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এই দিদিটা না খুব সুন্দরভাবে আমাকে সাজিয়েছে, আমার তো জাস্ট ওয়াও লেগেছে, আমাকে দারুণ লেগেছে আর কি। তো আমি ফটোশ্যুট করতে চলে এলাম নিচে। আর নিচে ফটোশ্যুট হচ্ছিল, অবশ্য 3টে মডেলের হয়ে গিয়েছে, শুধু আমারই বাকি আছে। আর আমি এই লুকে ইনস্টাতে অনেকগুলো রিলস বানিয়েছি, যে রিলসগুলো তোমরা আমার ইনস্টা প্রোফাইলেতে দেখে নিতে পারবে। আর চাইলে পরে আমি এই দিদির নাম্বারটা দিয়ে দেবো, তোমরা যারা মেকআপ করাতে চাইছো
বা করতে চাও তোমরা দিদির সাথে কন্ট্যাক্ট করে নিও। তো চলো আজকের মতো টাটা, বাই।